ভাবুন তো, আপনি একা নন, আপনার পিছু নিয়েছে এক বিশাল বড় রক্তপিপাসু অ্যানাকোন্ডা। আর ঠিক সেই সময় যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সে আপনাকে বিশ্বাসঘাতকতা করলো। তখন কি করবেন আপনি? বাঁচার কোনো পথ থাকবে, নাকি সব শেষ? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভয়ঙ্কর গল্পটি। কারণ এই গল্পের আসল টুইস্ট ধরতে পারে শুধু তারাই, যারা মনোযোগ দিয়ে প্রতিটি মুহূর্ত থাকে। আপনি যদি সেই 5% স্মার্ট দর্শকদের একজন হন, যারা শুধু মুভি দেখে না, বরং এর ভেতরে রহস্য গভীরতার হিডেন মাইনিং খুঁজে বের করতে ভালোবাসে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের মুভি লাভার কমিউনিটিতে যুক্ত হয়ে যান। কারণ বুদ্ধিমান দর্শকরা কখনো ভালো কন্টেন্টস মিস করে না। চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্পটি। গল্পের শুরু এক গভীর অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাক বিশাল নদীতে। সেই নদীর ওপর দিয়ে ছোট্ট একটা নৌকা করে এগোচ্ছিল জেব নামের এক ভয়ঙ্কর লোক। তার সাথে ছিল আর কয়েকজন সঙ্গী। তাদের কাজ একটাই, বিপজ্জনক সাবধানে শহরে বিক্রি করা। কিন্তু আজ তারা যে জায়গা যাচ্ছে, সেটা ছিল অন্য যে কোনো জায়গা চেয়ে ভয়ঙ্কর। নৌকায় ক্যাপ্টেন বারবার জেবকে সতর্ক করেছিল, তোমরা যেখানে যাচ্ছ সেই জায়গাটা অভিশপ্ত, বিষাক্ত সাপে ভরা। আর শুনেছি সেখানে থাকা ক্রিনসন নামে এক দানব অ্যানাকোন্ডা। সেখানে যে যায় সে আর ফিরে আসে না। কিন্তু যে এসব কথা শুনে শুধু হেসে বলে, তুমি শুধু আমাকে ওই জায়গায় পৌঁছে দাও, টাকা পেয়ে যাবে। তারপর নিজের পথে চলেছে ও। জেব চলে পেশাদার সাপ শিকারে। কিন্তু আজকে সে এসেছে শুধু একটার জন্য, সেই কিংবদন্তি ক্রিনসন অ্যানাকোন্ডাকে ধরতে। কিছুক্ষণ পর তার সে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়। ঠিক তখনই ক্যাপ্টেন ভয় পেয়ে বেশি টাকা দাবি করে বসে। জেব রাজি হয়ে যায়, কিন্তু তার মাথা ছিল অন্য কিছু। সে ইচ্ছে করে টাকা মাটিতে ফেলে দেয়। ক্যাপ্টেন খুশি হয়ে টাকা তুলতে নিচু হতে 1 সেকেন্ডের মধ্যেই জেব তার গলায় ছুরি বসে দেয়। নির্মমভাবে তাকে হত্যা করে, এমনকি তার মাথা কেটে নদীতে ফেলে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জেবের সঙ্গীর আতঙ্কে জমে যায়। জেব তখন ঠান্ডা গলায় বলে, আমাকে কেউ ধোকা দেওয়ার চেষ্টা করলে তার পরিণতি এটাই হবে। এরপর তারা জঙ্গলে গভীরে ঢুকতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর তারা দেখতে পায় এক বিশাল সাপের মূর্তি। জেব ফিসফিস করে বলে, তাহলে গল্পটা সত্যি। অন্যদিকে তাদের এক সঙ্গে নৌকা থেকে ফিরে আসে। সে হঠাৎ দেখে যে ক্যাপ্টেনকে একটু আগে হত্যা করা হয়েছিল। তার মাথা বেঁধে নদী জলে দাঁড়িয়ে আছে। সেও হতভম্ব হয়ে যায়। হঠাৎ সে দেহটা জলের নিচে ডুবে যায়। আর সঙ্গে সঙ্গে জলের ভিতরে কিছু একটা বিশাল জিনিস তার দিকে ছুটে আসে। সে ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু পালানো আগে এক বিশাল অ্যানাকোন্ডা বিদ্যুতের গতিতে তাকে পেয়েছে ধরে। সাপটা তার শরীরে শক্ত করে চেপে ধরে। হাড় ভাঙার শব্দ চারিদিকে প্রতিধ্বনি হতে থাকে। এরপর ধীরে ধীরে নিজের বিশাল মুখ তুলে তাকে গিলে ফেলে। কিছুক্ষণ পর দেখা যায় সেই অ্যানাকোন্ডা গাছের উপরে উঠছে। তারপর তার পেট ফুলে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে একজন মানুষকে জীবন্ত গিলে ফেলেছে। তারপর সে আগের শিকার মাথা বেন দেহটাকে উগড়ে দেয়। আর আবার নতুন শিকারটাকে পেঁচে ধরে খেতে শুরু করে। এই পুরো দৃশ্যটা দূর থেকে দেখছিল জেব। কিন্তু আশ্চর্যের বিষয়, সে ভয় পাচ্ছিল না, বরং হাসছিল। কারণ তার পরিকল্পনা ছিল এমন, কেউ একজন সাপের শিকার হবে, আর সেই সুযোগে সেই সাপটাকে আক্রমণ করবে। সে তার শটগান বের করে নিশানা নেয়। ঠিক তখনই হঠাৎ পুরো জঙ্গল কেঁপে ওঠে। সব পাখি, সব পশু আতঙ্কে চিৎকার করে পালাতে শুরু করে। এই অস্বাভাবিক আওয়াজে অ্যানাকোন্ডা তার শিকার ছেড়ে অদৃশ্য হয়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল এরপর থেকে ভয়ঙ্কর কিছু আসছে। পরদিন সকালে বিলিং ইয়ার নামে আরেকজন লোক পরিকল্পনা করে দ্রুত জায়গা ছেড়ে যাওয়ার। লম্বা রাস্তা নিলে সময় লাগবে, তার চেয়ে আমরা বিস্ফোরণ ঘটিয়ে পথ তৈরি করি। সবাই তো রাজি হয়ে যায়। তারা কন্টেনারে বোমা রাখে রিমোট দিয়ে বিস্ফোরণ ঘটায়। রাস্তা তো পরিষ্কার হয়, কিন্তু তারা বুঝতে পারেনি তারা নিজেরা নিজেদের জন্য বিপদ ডেকে এনেছে। কারণ সেই কন্টেনারগুলোতে ছিল অসংখ্য বিষাক্ত সাপ। বিস্ফোরণের পর সেগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে, এমনকি তাদের নৌকাতে উঠে আসে। এই সময় জিয়া নাম্বার একজন হঠাৎ তাদের কানে প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করে। সে মাটিতে লুটে পড়ে। যে বিষয়টা বুঝতে পারে এবং নিজের আঙুল দিয়ে একটা কিছু বের করার চেষ্টা করে। হঠাৎ জিয়ার কানের ভেতর থেকে একটি সরু বিষাক্ত সাপ বেরিয়ে আসে। আর সেটি জেপের আঙুলে কামড় দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে জেপের কিছুই হয় না। সে শান্তভাবে সাপটাকে জলে ফেলে দেয়। কিন্তু তখনই আবারও পুরো জঙ্গল কেঁপে ওঠে এক অদ্ভুত শব্দে। সব প্রাণী পালাতে শুরু করে। নদী জলে অস্বাভাবিক আলোড়ন তৈরি হয়। একজন ভয় পেয়ে বলে, এটা কি? জেব ঠোঁটে হাসি নিয়ে বলে, এটা একটা বিশাল অ্যানাকোন্ডা আমাদের দিকে আসছে। এবার ক্যামেরা ধীরে ধীরে নদীর গভীরে যায়। আর দেখা যায় অন্ধকারে পানির নিচে নড়ছে এক বিশাল ছায়া, যার আকার আগে সব কিছু থেকে বড়। বিশাল অ্যানাকোন্ডাটা ধীরে ধীরে জেবের পাতা ফাঁদে থেকে এগিয়ে আসছিল। জলের নিচে তার বিশাল দেহ নড়াচড়া করছিল। আর সেই সঙ্গে নদীর পানি অস্বাভাবিকভাবে কাঁপছিল। হঠাৎই জেবের ফিশিং রডের দড়িটা প্রচণ্ড জোরে নিচে থেকে টান খায়। জেব বুঝতে পারে টার্গেট এসে গেছে। সে তাড়াতাড়ি রডটা শক্ত করে ধরার চেষ্টা করে। কিন্তু যে প্ল্যানটার ফাঁদে ধরা পড়ছে সেটা কোনো সাধারণ সাপ না। পরের মুহূর্তে পানি উপরে উঠে আসে সেই দানব অ্যানাকোন্ডা। আর তার আকার এতটাই বিশাল যে তাকে দেখে সবার শরীর ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে আসে। জেব দড়ি ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু সাপটা এক ঝটকাতে সে ভারসাম্য হারিয়ে সরাসরি জলে পড়ে যায়।
জলের ভেতরে পড়তেই অ্যানাকোন্ডা তাকে বিদ্যুতের গতিতে পেঁচে ধরে। তার বিশাল শরীরতে জেবকে চেপে ধরে এদিক ওদিকে আছাড় মারতে শুরু করে। কিন্তু জেব সহজে হার মানা মানুষ না। সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে নদীতে ভাস মেরে একটা ছোট নৌকা উঠে পড়ে। তারপর দ্রুত সিদ্ধান্ত নিয়ে সে ফাঁদের দড়িটা সে নৌকার সঙ্গে বেঁধে দেয়। নৌকার ওপর দাঁড়িয়ে যে হাতে থাকা ধারালো ও অস্ত্র দিয়ে অ্যানাকোন্ডার উপরে আঘাত করতে শুরু করে। কিন্তু অবাক করা বিষয়, সেই আঘাতে সাপটার ওপর কোনো প্রভাবই পড়ে না, বরং আরও বেশি ক্ষিপ্ত ওঠে। হঠাৎই অ্যানাকোন্ডা লাফিয়ে উঠে জেবকে আবারও জুড়ে ফেলে। শুধু জেব নয়, পুরো নৌকাটাকে পেঁচে ধরে সে জলের নিচে টেনে নিয়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা অন্য সব দেখছিল, আর তাদের মনে হচ্ছিল এবার জেপের শেষ। কিন্তু কয়েক সেকেন্ড পর হঠাৎই জলের ওপরে ভেসে ওঠে জেপ। সে সাঁতার কেটে নৌকার পেছন দিক দিয়ে আবারও উঠে আসে। এটা থেকে সবাই অবাক হয়ে যায়। জেপ আবারও পানির দিকে তাকিয়ে অ্যানাকোন্ডাকে খুঁজতে থাকে, কিন্তু সে বুঝতে পারেনি সাপটা আর পানিতে নেই, বরং নৌকা ছাদের উপর উঠে এসেছে। হঠাৎই অ্যানাকোন্ডা সবার সামনে তার মুখ খুলে আকাশে ক্যাপ্টেনের মৃতদেহটা উঠে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য থেকে সবাই আতঙ্ক ছড়ে পড়ে। তারা বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। কেউ লুকাতে থাকে, কেউ দরজা জানালা আড়ালে আশ্রয় নেয়। ঠিক তখনই অ্যানাকোন্ডা একটি কামরার ভিতরে আটকে থাকা সার্কাসের 2 সদস্য থেকে এগিয়ে যায়। সে তাদের শেষ করে দিতে চাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে যে আবারও আক্রমণ করে। সে ধারালো অস্ত্র এবার সরাসরি সাপটার গায়ে লাগে। কিন্তু এতে অ্যানাকোন্ডা থামে না, বরং আগাছেও ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার তার একটাই টার্গেট, জেব। যে বুঝতে পারে সরাসরি লড়াই করে এ দানবকে হারানো সম্ভব না। সে দ্রুত সরে গিয়ে নৌকার ভেতরে লুকে পড়ে। কিন্তু অ্যানাকোন্ডাও তাকে ছাড়া পারত না। সে ধীরে ধীরে নৌকার ভেতরে ঢুকে পড়ে, শিকার খুঁজতে খুঁজতে এগোতে থাকে। নৌকার ভেতরে তখন বাকি সবাই লুকে আছে, নিঃশেষ বন্ধ করে মৃত্যুর অপেক্ষায়। অ্যানাকোন্ডা হামাগুড় দিয়ে এগিয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে সে বিলের ডানাকে দেখতে পায় না। তারপর দিয়ে সে সরে গিয়ে জানালার ওপর দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর সাপটা আবার দিক বদলে বাথরুমে দেখে যায়। সে সেখানে দেখতে পায় একটি শিশু আর জিয়া লুকে আছে। এক মুহূর্তে দেরি না করে সে তাদের ওপর ঝাঁপে পড়ে, কিন্তু কোনো মতে তারা সেখান থেকে বেরিয়ে পালাতে সক্ষম হয়। ঠিক তখন লিনও সেখানে পৌঁছে যায়। এবার অ্যানাকোন্ডা লিনের দিকে ঝাঁপাতে যাচ্ছিল। হঠাৎই জিয়া বুদ্ধি কাটে সামনে একটা মাটি কলসি তুলে ধরে। সাপটা সরাসরি সে কলসির ভেতরে মাথা ঢুকে ফেলে, আর তার মাথা আটকে যায়। নিজেকে সারানোর জন্য অ্যানাকোন্ডা পাগলের মতো ছটফট করতে থাকে। এই বিশৃঙ্খলার মধ্যে পাশে রাখা কেউ শুনে যায় উল্টে পড়ে যায়। তেল ছড়িয়ে পড়ে পুরো নৌকায়। যে পাবর সাপটাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু তার আগে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো নৌকায়, আর ধীরে ধীরে পৌঁছে যায় বোমার কাছে। তারপর একটা বিশাল বিস্ফোরণ, পুরো নৌকা কেঁপে ওঠে। সবাই বাঁচার জন্য জলে ঝাঁপ দেয়, কিন্তু জেব সে পালাতে পারে না, কারণ সে অ্যানাকোন্ডা গলায় দড়ি বেঁধে রেখেছিল। এই ফাঁদের কারণে সে নিজে আগুনের মধ্যে আটকা পড়ে যায় এবং ধীরে ধীরে আগুনে পুড়ে মারা যায়। অন্যরা কোনোভাবে সাঁতরে নদীর তীরে পৌঁছে যায়। পেছনে তাকে তারা দেখে তাদের নৌকাটা আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। বিলিয়াম হতাশ হয়ে কাঁদতে শুরু করে, কারণ এখন আর তারা সময় মতো থাইল্যান্ডে পৌঁছাতে পারবে না। সবাই আতঙ্কে ভেঙে পড়ে, কারণ তারা এখন জঙ্গলের মাঝে আটকে গেছে। না আছে নৌকা, না আছে পালানো কোনো সহজ পথ। লেনি বুঝতে পারে সব কিছুর জন্য দায়ী ছিল জেব নিজেই। এই পুরো নৌকাটা একটা ফাঁদ হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু ঠিক তখনই টাকা কথা উঠতে বিলিয়াং চোখ চকচকে করে ওঠে। সে হঠাৎ তার পরিকল্পনা বদলে ফেলে। সেই জেপের পরিকল্পনাতে আগ্রহে পড়ে এবং বলে, আমি তোমার সাথে আছি, বলো কিভাবে আমরা এই অ্যানাকোন্ডাকে ধরবো আর টাকা পাবো। এরপর জেব একটি ম্যাপ বের করে তাদের দেখায়। সে বলে, আমাকে সাহায্য করো, আমি তোমাদের 1-2 দিনের মধ্যেই থাইল্যান্ডে পৌঁছে দেবো। জেব তখন তাদের বলে, এই অ্যানাকোন্ডা কোনো সাধারণ প্রাণী না, এটাই এই জঙ্গলের রাজা। এখানকার সব প্রাণী এটাকে ভয় পায়, এমনকি এটা নিজের মতো বড় অ্যানাকোন্ডাকে হত্যা করছে। আর যদি আমরা এটাকে ধরতে পারি, তাহলে আমরা রাতারাতি মিলিয়নার হয়ে যাব। আমি তোমার সাথে আছি, সেই অ্যানাকোন্ডাটাকে ধরতে আমি প্রস্তুত। বিলিয়াং এই কথা পর ধীরে ধীরে রাতে নেমে আসে জঙ্গলে। চারদিকে নীরবতা, শুধু দূরে অদ্ভুত সব প্রাণীর ডাক। একসময় সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। ঘন্টার পর ঘন্টা পাড়ি দেওয়ার পর তারা পৌঁছে যায় এক ভয়ঙ্কর নদীর সামনে। এই নদী পার না হলে তাদের গন্তব্যে পৌঁছানো সম্ভব না। কিন্তু নদীটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ, যেন এনএসে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ। প্রথমে কেউ যেন নামতে চাইছিল না, সবার ভয়ে পা কাঁপছিল। কিন্তু অন্য কোনো পথ না থাকায় তারা বাধ্য হয়ে পানিতে নামে। ধীরে ধীরে সবার সামনে এগোতে থাকে। ঠিক তখনই একটি ছোট ছেলে নিচে থেকে আঙুল তুলে ইশারা করে। সবাই তাকে দেখে পানির নিচে নড়ছে বিশাল কিছু ছায়া। একটা না, অনেকগুলো অ্যানাকোন্ডা তাদের চারিদিকে ঘিরে ফেলেছে। দলে একজন যার ভাই আগের রাতে মারা গিয়েছিল, সে ভয়ে সবাই পেছনে সরে যাচ্ছিল। কিন্তু হঠাৎই পেছন থেকে এক বিশাল অ্যানাকোন্ডা তার উপর ঝাঁপে পড়ে। সাপটা তাকে শক্ত করে পেঁচিয়ে ধরে। লিনি দৌড়ে তাকে বাঁচাতে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অ্যানাকোন্ডা সাপে তার হাড় ভেঙে যায়। এক মুহূর্তে তাকে টেনে জলের নিচে নিয়ে যায়। এবার সবাই বুঝে যায় এখানে দাঁড়িয়ে থাকলে মৃত্যু নিশ্চিত। তারা জীবন বাঁচাতে নদীর ভেতর দিয়ে সামনে দৌড়াতে শুরু করে। অনেক কষ্টে আতঙ্কের মধ্য দিয়ে অবশেষে তারা পৌঁছে যায় জেপেসের পূর্ণ নৌকার কাছে।
সেখানে আসে জিয়াবটা পড়তে ছুটতে থাকে। সেই মেয়েটাকে অ্যান্টিডোট দেয়, যাকে বিষাক্ত মাকড়সা কামড়েছিল। এখন তাদের সামনে নতুন আশা, কারণ এখান থেকে থাইল্যান্ডের জমি খুব কাছেই। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে সামনে এগোতে চায়। কিন্তু ঠিক তখনই জেব সবাইকে থামিয়ে দেয়। তার মুখে আবার সে ভয়ঙ্কর হাসি। সেই সত্যিটা প্রকাশ করে সে আসলে তাদের এখানে এনেছে নিজের শিকার ধরার জন্য সারা মতো ব্যবহার করতে। জেব ঠান্ডা গলায় বলে, আমি তোমাদের নিরাপদে এখানে এনেছি, এখন তোমাদের আমার জন্য কাজ করতে হবে। ছোট ছেলেটির আগে বলে, যদি তোমার এই কাজ সেই অ্যানাকোন্ডার সাথে জড়িত হয় তাহলে আমরা কিছুই করব না। এই কথা শুনে জেব ধীরে ধীরে তার বন্দুক বের করে আর বিলিয়ান ছুরি হাতে তার পাশে দাঁড়ায়। বিলি বলে, জেব যে বলেছে সেটাই করতে হবে, নইলে কেউ বাঁচবে না। লিনি প্রতিবাদ করে, তোমরা পাগল হয়ে গেছো? ওই দানবটা ধরা মানে নিজের মৃত্যুকে ডাক দেওয়া। জেব ঠান্ডা গলায় উত্তর দেয়, হ্যাঁ কঠিন কিন্তু অসম্ভব না। সে ব্যাখ্যা করে, ওটা যখন শিকার খেতে ব্যস্ত থাকবে তখনই তার দুর্বল মুহূর্ত, তখনই আমরা তাকে ধরতে পারবো। এবার শুরু হয় তাদের ভয়ঙ্কর পরিকল্পনা। যেবার বিলি সার্কাস দলে দুজনকে দড়িতেই বেঁধে ফেলে, তাদের বানানো হয় জীবন্ত চারা। ছেলেটি চিৎকার করে বলে, তুমি কি করছো? আমরা মরে গেলে তোমার সার্কাস চলবে কিভাবে? কিন্তু তখন আর কারো কথাই কাজ হয় না। যে পারো তিনজনকে ধরে এনে শক্ত করে বেঁধে ফেলে, তাদের চারপাশে জড়িয়ে দেয় ধারালো লতার, আর চারিদিকে ছিটে দেয় রক্ত। তারপর সে জালের দড়ি ধরে দূরে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে একে একে অনেকগুলো অ্যানাকোন্ডা এগিয়ে আসে। তিনজনের চোখে তখন শুধুই মৃত্যু। তারা কাঁপতে কাঁপতে বাঁচার চেষ্টা করছিল। ঠিক যখন সাপগুলো আক্রমণ করতে যাচ্ছে, হঠাৎ আবার পুরো জঙ্গল কেঁপে ওঠে। সব প্রাণী চিৎকার করে পালাতে শুরু করে। সেখানে থাকা সব অ্যানাকোন্ডা ভয় পেয়ে একা একা সরে যায়। শুধু একটি সাপ দাঁড়িয়ে থাকে, তার শিকার ধরার জন্য প্রস্তুত। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে বেরিয়ে আসে সেই কিংবদন্তি দানব ক্রিনসাম অ্যানাকোন্ডা। সে কোনো দ্বিধা না করে সেই অন্য অ্যানাকোন্ডার উপর ঝাঁপিয়ে পড়ে, এক নিমিষে তাকে ছিঁড়ে ফেলে। এবার স্পষ্ট দেখা যায় এই ক্রিমসাম অ্যানাকোন্ডা আকারে সবগুলো থেকেও বিশাল বড়, আর তার চোখে এক অদ্ভুত রক্ত পিপাসা। বাধা তিনজন আতঙ্কে কাঁপতে থাকে। আর দূরে দূরে জেপের মুখে ফুটোটে বিকৃত হাসি। তার স্বপ্নের শিকার সামনে। অ্যানাকোন্ডা ধীরে ধীরে এগিয়ে আসে তিনজনকে পেঁচে ধরে, আর বিশাল মুখগুলো গিলে ফেলতে যায়। ঠিক তখনই জেব জালের দড়ি টেনে ফেলে, ফাঁদ চক্র হয়ে যায়। অ্যানাকোন্ডা আটকা পড়ে যায় এবং মুক্ত হওয়ার জন্য ভয়ঙ্করভাবে ছটফট করতে থাকে। সে নিজের শক্তি দিয়ে জাল ছিঁড়তে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। শেষমেশ সে তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে ফেলে নিজেকে মুক্ত করে নেয়। তবুও দড়ে কিছু অংশ তার শরীরে জড়ে থাকে। জেব সেটা ধরে টানতে থাকে শেষ চেষ্টা হিসেবে তাকে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু দানবের শক্তি তার কল্পনার বাইরে ছিল। জেব টানতে টানতে হঠাৎ দুই গাছের মাঝে আটকে যায়। সে আর নড়তে পারে না। এই সুযোগটা নেয় কিমসাম অ্যানাকোন্ডা। সে ধীরে ধীরে জেপের দিকে এগিয়ে আসে। এক মুহূর্তে সে জেবকে পেঁচে ধরে, তার বিশাল দেহদের জেবকে চেপে ধরে। দূরে বাঁধা তিনজন সব দেখছিল। তারা বুঝে যায় এরপর তাদের পালা। তারা মরিয়া হয়ে নিজেদের সারানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু লোহা তারা দড়ি ফাঁদ থেকে বেরোনো প্রায় অসম্ভব। আর ঠিক তাদের সামনে জেব ধীরে ধীরে মৃত্যু থেকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে ছোট ছেলেটি বুঝে যায়, আর এক সেকেন্ড দেরি মানেই মৃত্যু নিশ্চিত। সে মরিয়া হয়ে নিজের দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করে। প্রথম দড়িটা শক্ত থাকায় কিছুই হচ্ছিল না, কিন্তু সে থামেনি, বারবার চেষ্টা করতে থাকে। দাঁতে ব্যথা, মুখের রক্ত কিছুই তাকে থামাতে পারেনি। অবশেষে অনেক কষ্টে দড়ির একটা অংশ ছিঁড়ে যায়। এখনও অল্পই বাকি। সে নিজের সমস্ত শক্তির একত্র করে শেষবারের মতো কামড় বসায়। এরপর দড়িটা পুরোপুরি কেটে যায়, কিন্তু ততক্ষণ তার দাঁত থেকে রক্ত ঝরছিল। অন্যদিকে ক্রিমসাম অ্যানাকোন্ডা তখন জেবকে শক্ত করে পেঁচে ধরছে। তার বিশাল দেহ চাপ ক্রমশ বাড়তে থাকে। একে একে করে জেবে হাড় ভাঙা শব্দ চারিদিকে প্রতিধ্বনি হতে থাকে। জেব চিৎকার করছিল, কিন্তু সেই চিৎকার দ্রুত নিঃশব্দ হয়ে যায়। এরপর সাপটা ধীরে ধীরে তার মুখ বড় করে খুলে জেবকে জীবন্ত গিলে ফেলে। এই দৃশ্য থেকে বাকি সবাই আতঙ্কে জমে যায়। এদিকে ছেলেটির মুক্ত হওয়ার পর দ্রুত বাকি দুজনে দৌড়ে খুলে দেয়। তারা এক মুহূর্ত দেরি না করে জীবন বাঁচাতে নদী দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। জেবকে শেষ করার পর ক্রিমসাম অ্যানাকোন্ডা পরবর্তী লক্ষ্য হয়ে যায় তারাই। তিনজন ছুটে গিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে, আর ছেলেটি আশ্রয় নেয় কাছা থেকে একটি কাঠের কন্টেনার ভিতরে। কিন্তু দানায় বসে কেড়ে থাকা তো সহজ ছিল না। অ্যানাকোন্ডা ধীরে ধীরে ঘুরে তাদের উপস্থিতি টের পায়, আর তার বিশাল শরীর মাটির উপর দিয়ে এগোতে থাকায় সোজা সেই কন্টেনার দিকে। ভেতরে আটকে থাকা ছেলেটি বুঝতে পারে সে ফাঁদে পড়ে গেছে। সেই প্রাণপণে চেষ্টা করে দরজা খুলতে, কিন্তু অপর পাশটা বন্ধ। সে চিৎকার করে, বাঁচাও, আমাকে বের করো। এদিকে অ্যানাকোন্ডা একদম কাছে, তার জিহ্বা বারবার বেরিয়ে আসছে শিকার অনুভব করার জন্য। ঠিক যখন সে আক্রমণ করতে যাবে, হঠাৎ বাইরে থেকে জিয়া দৌড়ে সে কন্টেনারের দরজা ভেঙে ফেলে। সেই ছেলেটাকে টেনে বাইরে বের করে আনে। এবার তিনজন আবার দৌড়াতে শুরু করে মৃত্যু হাত থেকে পালানোর শেষ চেষ্টা হিসেবে। কিন্তু জঙ্গল ছিল সেই দানবের রাজ্য। এখানে পালিয়ে পেয়ে বাঁচাও সম্ভব। তারা আরেকটি গাছের পেছনে গিয়ে থামে, হাঁপাতে হাঁপাতে নিজেদের লুকানোর চেষ্টা করে।
কিন্তু কয়েক মুহূর্ত পরে দূরে দাঁড়িয়ে থাকা অ্যানাকোন্ডা তাদের দেখে ফেলে। সেই 1 সেকেন্ডও নষ্ট না করে বিদ্যুতের গতিতে তাদের দিকে ধেয়ে আসে। তিনজনে বুঝে যায় এবার আর কোনো বাঁচার উপায় নেই। তারা এই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে নিজেদের শেষ মুহূর্তের অপেক্ষায়। অ্যানাকোন্ডা তার বিশাল মুখ খুলে চূড়ান্ত আঘাত আনতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে একটি ভয়ঙ্কর শব্দ, ঝট করে একটি তীক্ষ্ণ টান টান লোহার তার মাথার মাঝখান দিয়ে কেটে যায়। সব কিছু ঘটে যায় এক নিমিষে। অ্যানাকোন্ডার দেহ থেমে যায়, তার বিশাল শরীর ধীরে ধীরে মাটিতে লুটে পড়ে। এটা ছিল জেবের পাতা শেষ ফাঁদ, যেটা সে আগে থেকে জঙ্গলের মধ্যে সেট করে রেখেছিল। এই ভয়ঙ্কর দানব অবশেষে নিজের শক্তি কাছে পরাজিত হয়। তিনজনে কিছুক্ষণ বিশ্বাসই করতে পারে না যে তারা সত্যিই বেঁচে গেছে। তারা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তাদের সামনে পড়তে কাছে বিশাল মৃত্যু দেহের দিকে তাকিয়ে। চারদিকে আবার নীরবতা নেমে আসে। সেই জঙ্গলের নিজেই শান্ত হয়েছে। অবশেষে তারা ধীরে ধীরে নিজেদের সামলে নেয়, আর এক মুহূর্তে সময় নষ্ট না করে সেই অভিশপ্ত জঙ্গল ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পেছনে ফেলে আসে রক্ত, বিশ্বাসঘাতকতা আর এক দানবের দুঃস্বপ্নের স্মৃতি। এভাবে শেষ হয় এই ভয়ঙ্কর অ্যানাকোন্ডার শিকারে মানুষের লোভের গল্প।